Dear student, today in this video we try to discuss the very most important poem of class 10 WBBSE board. Lesson number 4. The name of the poem is My Own True Family. The name of the poet is Ted Hughes. In these poems, today we have tried to understand the meanings of the lines of the poems and try to understand the explanation and word notes and the questions which basically comes in the examination. At the first, we are highlighted about the poets. আজ আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি কবি টেড হিউজেস কবিতা নিয়ে আমরা আলোচনা করব, জানতে চেষ্টা করব তার অর্থ, তার ব্যাখ্যা। এই ভিডিওতে আমরা জানব কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এবং তার উত্তর কীভাবে আমরা করতে পারি। তবে ভিডিওটি শুরুর পূর্বে সকলকে অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। কবিতাটি পাঠের পূর্বে আমরা কবির সম্পর্কে কিছুটা ধারণা নিই। এডওয়ার্ড জেমস টেড হিউজেস 1930 to 1998 was a noted English poet and had been the poet laureate of Great Britain from 1984 till his death. এডওয়ার্ড জেমস টেড হিউজেস 1930 থেকে 1998 ইনি ছিলেন একজন বিশিষ্ট ইংরেজ কবি এবং 1984 থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি গ্রেট ব্রিটেনের রাজকবি ছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স। তার বিখ্যাত লেখাগুলি হল বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। এ ছিল কবির সম্পর্কে কিছু আলোচনা। কবিতার সম্পর্কে ব্রিফ একটি এনকাউন্টার আমাদের লেসনের পাঠ্যে রয়েছে, সেটা জানি। দ্য পোয়েম ডেসক্রাইব দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক উড। এই কবিতায় বর্ণিত আছে ওক গাছের বনে এক শিশুর অলৌকিক অভিজ্ঞতার কথা, অ্যান্ড indicates that human beings and trees should thrive as a single family, এবং নির্দেশ করে যে মানুষ ও গাছ একটা পরিবার হিসাবে বর্ণিত হওয়া উচিত। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. এটা দৃঢ়তার সাথে আলোকপাত করে যে মনুষ্য জাতির কল্যাণের জন্য প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত রাখা প্রয়োজন। চলো আমরা কবিতাটা পাঠ করার চেষ্টা করি। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড। ওয়ান্স একদা, আই ক্রেভড আমি ধীরে ধীরে বা হামাগুড়ি দিয়ে, ক্রেভডের অর্থ ইন অ্যান ওক উড একটা ওকের বনে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম।
স্ট্যাগ হচ্ছে মেল ডিয়ার। আই মেড অ্যান ওল্ড ওম্যান দিয়ার, সেখানে আমার সাথে এক বৃদ্ধ মহিলার সাক্ষাৎ হয়। অল নবলি স্টিক্স অ্যান্ড রাগস, নবলি স্টিক্স লাঠি, গাঁটযুক্ত লাঠি, অ্যান্ড রাগ ছেঁড়া বস্ত্র, অর্থাৎ গাঁটওয়ালা লাঠি হাতে এবং ছেঁড়া বস্ত্র পরিহিত। সি সেড, তিনি বললেন, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, তোমার কিছু গোপন তথ্য রয়েছে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে, ইনসাইড মধ্যে। ইফ উই এক্সপ্লেন দিস থ্রি লাইন্স, যদি আমরা এই তিনটে লাইনের ব্যাখ্যা করি তাহলে জানতে পারি, দ্য পোয়েম বিগিনস উইথ দ্য ন্যারেটর ডিসক্রাইবিং sneaking into an oak forest because he was searching for a stag, a male deer. While in the forest, he encounters an old woman who looks very thin and ragged, as if she is made of sticks and old clothes. The stage for a mysterious and intriguing encounter between the narrator and the strange old woman in this forest. Number 9. পরের লাইন আমরা চলি। Then she began to cackle, তারপর তিনি খিলখিল করে হাসতে শুরু করলেন। আই বিগেন টু কোয়াক, আমি কাঁপতে শুরু করলাম। কোয়াক কাঁপা, ভয়ে জড়সড়ে কাঁপা। ক্যাকেল খিলখিল করে হাসা বা কর্কশ কণ্ঠে বলা যায়। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটা খুললেন। অ্যান্ড আই কেম টোয়াইস অ্যাওয়েক, আর আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। সারাউন্ডেড মানে ঘিরে রয়েছে চারপাশে, বাই এ স্ট্রিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক, একদৃষ্টে তাকিয়ে থাকা উপজাতিরা আমার চারপাশে ঘিরে রয়েছে এবং আমাকে একটি খুঁটিতে বাঁধা হয়েছে। স্টেক খুঁটি, ট্রাইব উপজাতি, সারাউন্ডেড মানে চারপাশে। তাহলে এই পরের থ্রি লাইন্সের যদি আমরা এক্সপ্লেনেশন করি তাহলে আমরা পাই, the old woman starts laughing loudly and the narrator begins to shake with fear or nervousness, অর্থাৎ বৃদ্ধা মহিলা খিলখিলে হাসিতে কবি ভয়ে অথবা নার্ভাস হয়ে যেন কম্পিত হলেন। সি ওপেন্স হার স্মল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটি খুলেছিলেন। অ্যান্ড সাডেনলি দ্য ন্যারেটর ফিল এক্সট্রিমলি অ্যালার্ট অ্যান্ড অ্যাওয়েক, হঠাৎই কবি অনুভব করলেন এবং সতর্ক হয়ে জেগে উঠলেন। ইট ইজ অ্যাজ ইফ হি ওয়াজ অ্যাসলিপ অর আনওয়্যার বিফোর, মনে হচ্ছে তিনি ঘুমিয়েছিলেন বা অবচেতন ছিলেন। বাট নাও হি ইজ ফুললি অ্যাওয়ার অফ হিজ সারাউন্ডিং অ্যান্ড সিচুয়েশন, এখন সে তার চারপাশের সমস্ত কিছু বিষয়ে অবগত। অ্যাজ দ্য ন্যারেটার বিকামস ফুলি অ্যাওয়েক, যে মুহূর্তে তিনি সম্পূর্ণভাবে সজাগ, হি রিয়েলাইজ, তিনি অনুভব করেছিলেন দ্যাট হি ইজ সারাউন্ডেড বাই এ গ্রুপস অফ পিপল, তিনি একদল মানুষের দ্বারা, এখানে ট্রিজ হবে, দ্বারা ঘিরে রয়েছে। হু আর লুকিং অ্যাট হিম, যারা তার দিকে তাকিয়ে রয়েছে। while he is tied to a wooden stake unable to move freely, যেখানে তাকে একটা খুঁটির সঙ্গে বাঁধা রয়েছে, যেখান থেকে নড়তে চড়তে পারছেন না। নেক্সট লাইনে চলি। দে সেড, তারা বললেন, উই আর দ্য ওক ট্রিজ, আমরা ওক গাছেরা। অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকারের পরিবার। ট্রু ফ্যামিলি, সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, আমাদের কাটা হচ্ছে।
চপড কাটা হচ্ছে, উই আর ট্রন আপ আমাদের ছিঁড়ে ফেলা হচ্ছে, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই তুমি দৃষ্টিপাতও করো না, আনলেস ইউ মেক আ প্রমিস নাও যদি তুমি এখনই প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই এখনই তুমি মারা যাবে। ফ্রম দিস থ্রি লাইনস ইফ উই এক্সপ্লেন, যদি আমরা এই 3 লাইনটাকে এক্সপ্রেস তাহলে দেখতে পাই, দ্য ওক ট্রি স্পিক্স টু দ্য ন্যারেটর, ওক গাছেরা যেন কবির সঙ্গে বাক্যালাপ করছেন, টেলিং হিম দে তাদেরকে বলছে, কবিকে বলছেন, দে আর লাইক হিজ ফ্যামিলি তারা তার পরিবারের সদস্যের মতো, কানেক্টেড টু হিম ইন দ্য স্পেশাল এটা বিশেষ উপায়ে বা বিশেষ পদ্ধতির সঙ্গে সম্পর্কিত। দে গো অন টু ডিসক্রাইবস হাউ দে আর কাট ডাউন তারা বর্ণনা করছে তাদেরকে কীভাবে কেটে ফেলা হচ্ছে অ্যান্ড ডেস্ট্রয় ধ্বংস করে ফেলা হচ্ছে। অ্যান্ড হিউম্যানস সিন নট টু কেয়ার অ্যাবাউট দেয়ার সাফারিং মানুষরা তাদের এই কষ্টের কোনো যত্ন নিচ্ছে না। দ্য ওক ট্রিজ আস্ক দ্য ন্যারেটর টু মেক অ্যান ইম্পর্টেন্ট প্রমিস, ওক গাছরা কবিকে একটা প্রতিশ্রুতি করতে বলেছেন, হুইচ ইফ নট ফুলফিল্ড উইল লিড টু সিরিয়াস কনসিকুয়েন্সেস পসিবলি ইভেন ডেথ, তাহলে গুরুত্বপূর্ণ কিছু ব্যবস্থা বা যার কারণে কবির মৃত্যু হতে পারে। নেক্সট লাইনে আমরা দেখছি, হোয়েন এভার ইউ সিন অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই তুমি দেখবে একটা ওক গাছ পড়ে রয়েছে, সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু, প্রতিজ্ঞা করো এখনই তুমি 2টি গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার যদি তুমি প্রতিজ্ঞা না করো, দ্য ব্ল্যাক ওক বার্ক তাহলে ওক গাছের কালো ছাল উইল রিঙ্কেল ওভার ইউ তোমার ওপর ভাঁজ ফেলবে, অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক ওয়্যার ইউ ওয়্যার ব্রন বা নেভার গ্রো, ওক গাছের মধ্যে তোমাকে আটকে রাখা হবে যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে কিন্তু কখনো বেড়ে উঠবে না। যদি এই 3টে লাইনকে আমরা এক্সপ্লেনেশন করি তাহলে কী দেখতে পাচ্ছি, দ্য ওক ট্রিজ টেল দ্য ন্যারেটর দ্যাট হোয়েন এভার হি সিজ অ্যান ওক ট্রিজ বিং কাট ডাউন হি মাস্ট প্রমিস টু প্ল্যান্ট 2 নিউ ওক ট্রিজ, যখনই কোনো ওক গাছকে কেটে ফেলা হবে, একটা ওক গাছকে কেটে ফেলা হবে, তখনই যেন সে নিশ্চিত প্রতিজ্ঞা করে 2টি ওক গাছ লাগাবে। দিস ইজ বিকজ দে আর ডিপলি কনসার্নস অ্যাবাউট দেয়ার কাইন্ড বিং ডেস্ট্রয়েড উইথাউট থট, তার কারণ হচ্ছে তারা গভীরভাবে সচেতন ছিল তাদেরকে অযথাভাবে বা অজস্রভাবে ধ্বংস করা হচ্ছে। দে ওয়ার্ন দ্য ন্যারেটর দ্যাট তারা কবিকে সতর্ক করেছিলেন, ইফ হি রিফিউজেস টু মেক দিস প্রমিস যদি সে এই প্রতিজ্ঞাটা না করে, হুইল ফেস কনসিকুয়েন্সেস তাহলে তাকে কঠিন সমস্যার মুখোমুখি করতে হবে। স্পেশালি বিশেষত দে সে দ্য বার্ক অফ দ্য ব্ল্যাক ওক ট্রি ওক গাছের কালো ছাল উইল এজ অ্যান্ড রিঙ্কেল ওভার হিম তার ওপর পড়বে ভাঁজ ফেলবে, অর্থাৎ ওক ট্রিরা তাকে একটা অভিশাপ দিয়েছিল। দে অলসো থ্রেটেন দ্যাট এছাড়াও তারা সতর্ক করেছিলেন, ভয় দেখিয়েছিলেন, দ্যাট হি উইল বি রুটেড অ্যামং দ্য ওক ট্রিজ ওয়্যার হি ওয়াজ বর্ন যেখানে সে জন্মগ্রহণ করেছে সেখান থেকে তাকে উপড়ে ফেলা হবে, বাট নেভার বি যেখানে সে কখনো বড় হতে পারবে না, মিনিং হি উইল বি বাউন্ড টু দ্য ফেট অফ দ্য ট্রিজ হি নেগলেক্টেড, অর্থাৎ সে যদি অবহেলা করে তার ফল তাকে ভুগতেই হবে। শেষের প্রায় যদি দেখি আমরা, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস দ্য ড্রিম দ্যাট অ্যালার্টেড মি, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস এটা ছিল আমার স্বপ্ন, দ্য ড্রিম দ্যাট অ্যালার্টেড মি যে গাছের নিচে যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল, অ্যালার্টেড বদলে দেওয়া, ট্রান্সফর্ম, হোয়েন আই কেম আউট
অফ দ্য ওকউড, যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে এসেছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, আবার মানুষের সংস্পর্শে ফিরলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, তখন আমার হাঁটা ছিল একটা মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয় ছিল একটা গাছের মতো। ইন দিস থ্রি লাইন্স দ্য পোয়েট এক্সপ্লেন দ্য ন্যারেটর রিফ্লেক্টস অন দ্য ড্রিম হি হ্যাড ওয়াইল হি ওয়াজ ইন দ্য ওক ফরেস্ট, অর্থাৎ ওকে বনে যখন যে স্বপ্ন তাকে প্রতিধ্বনিত হয়েছিল, দিস ড্রিম চেঞ্জ হিম ডিপলি, এই স্বপ্ন তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল বা পরিবর্তিত করেছিল। হোয়েন হি লেভ দ্য ফরেস্ট, যখন সে জঙ্গল থেকে বেরিয়েছিল, অ্যান্ড কেম ব্যাক টু বি দ্য আদার পিপুল, এবং অন্য মানুষের সঙ্গে কাছে ফিরেছে, মানুষ সঙ্গীর সঙ্গে ফিরেছিল। হি লুক লাইক এনি আদার চাইল্ড, তাকে অন্যান্য শিশুর মতো দেখিয়েছিল। বাট ইন্টারনালি, কিন্তু আত্মিকভাবে, হি ফেল্ড লাইক সামথিং হ্যাড চেঞ্জ, সে অনুভব করেছিল কিছু পরিবর্তন ঘটেছে। ইভেন দো হি সিমস নর্মাল অন দ্য আউটসাইড, যদি তাকে বাইরে থেকে সাধারণভাবে মনে হয়েছিল। হি নাও ফেল্ড এ স্ট্রং কানেকশান টু নেচার, তার সঙ্গে প্রকৃতির একটা গভীর সম্পর্ক রয়েছে। স্পেশালি টু দ্য ওক ট্রিজ, ওই ওক গাছের সঙ্গে বিশেষত। হিজ হার্ট ফেল্ট লাইক ইট বিলং উইথ দ্য ট্রিজ, তার হৃদয়টা উদ্ভিদের মতো, গাছের মতো। শোয়িং দ্যাট, দেখাচ্ছে যে হি নাও কেয়ার ডিপলি অ্যাবাউট প্রোটেক্টিং অ্যান্ড টেকিং কেয়ার অফ দেম, যে তিনি গাছেদের যত্ন করবেন এবং সুরক্ষা দেবেন। এই ছিল তোমাদের কবিতা এবং তার মিনিংস এক্সপ্লেনেশন। এবারে এমসিকিউ কোশ্চেন পরীক্ষায় যে ধরনের আসতে পারে তেমন হলো, দ্য পোয়েট ওয়ান্স এন্টার্ড অ্যান্সারে অ্যান ওকউড, দ্য পোয়েম এক্সপ্রেস দ্য পোয়েটস realization of the pain of the oak trees. The poet began to quake when the old woman cackled. The poet was tied to a stake. The poet met in oakwood an old woman. The poet was looking for a stag. They said, we are the oak trees. Number 8. Whenever an oak tree is felled, the number of trees the poet must plant is 2. The oak trees wanted the poet to make a promise. As the woman began to cackle, the poet began to quack. The oak trees told the poet that they were his own true family. The poet was accused of not being bothered when an oak tree is chopped down and thrown off. Next, when the oak trees are cut down, the poet, as a representative of a man, becomes indifferent. If the poet does not swear, the oak bark will wrinkle over him. Surrounded by a string type, here the expression string type refers to oak trees. The poet began to tremble when the old woman laughed aloud. তোমরা এমসিকিউ কোশ্চেনগুলো স্ক্রিনশট করে নিতে পারো। নেক্সট যদি আমরা কোশ্চেনে দেখি তাহলে দেখব কোশ্চেন নাম্বার 7 এরকম হতে পারে, when the poet came out of oakwood, his heart was that of a tree. The woman whom the poet met in the oakwood was the old. The poet found himself tied to a pole or stake. The poet found himself tied to a pole. The oak trees are the poet's true family. The poem focuses on the need to protect our natural environment. The oak trees told the poet that unless he planted trees, the black oak bark would wrinkle over him. When the dream broke, the poet was changed with a different feeling for the trees. The old woman opened her little bag.
The oak trees threatened the poor that unless they made a promise, he was going to die. The poem given above is reflective. Unless the poet swear the two plant trees will be rooted by the black oak bark. The bark of the oak tree is black. Next, the poet dreamed a dream under the oak trees. The poet was changed by a dream. Next, the poet came out of the oak wood with the heart of a tree. Next, coming out of the oak wood, the poet got back to human company. An old woman carried inside her little bag secret. The writer of the given poem is Ted Hughes. The old woman had a noble sticks. The old woman held the poet's secrets in her little bag. মোটামুটি এমসিকিউ ধরনের হতে পারে। এমসিকিউ কোশ্চেনের মধ্যে হু রোট my own true family. Ted Hughes wrote the poem My Own True Family. Where did the poet creep? The poet crept in an oak wood. What was the poet looking for? The poet was looking for a stag. What did the poet do creeping in an oak wood? Creeping in an oak wood, the poet was looking for a stag. Whom did the poet meet in the oak wood? The poet met an old man in the oak wood. What did the old woman hold inside her little bag? The old woman held poet's secret inside a little bag. Who began to cackle? The old woman began to cackle. Who began to quack? The poet began to quack. When did the poet begin to quack? When the old woman began to cackle, the poet began to quack. Next question দেখো তাহলে দেখবে the who opened up the little bag? The old woman opened up the little bag. How many times did the poet come awake? The poet come awake twice awake. When did the poet come twice awake? When the old woman opened up her little bag, the poet come twice awake. What does the word stag mean? The word stag means male deer. What made the poet twice awake? The dream secret that was inside the little bag of the old woman made the poet twice awake. What did the poet see when the old woman opened up her little bag? When the old woman opened up her little bag, the poet saw that he was surrounded by a strange tribe and he was tied to a stake. What did the oak tree say to the poet? The oak trees told the poet that they were his own true family. What did the oak trees complain? The oak trees accused the poet of his cruelty of staring at them when they are chopped and torn up. What would happen to the poet if he failed to make a promise? If the poet failed to make a promise, he would die and the black oak bark would wrinkle over the poet and root him among the oak trees. What promise did the poet have to make? The poet had to promise that he would plant 2 trees when one would be felled. Next, well down. How did the dream alert the poet? The dream alerted the poet by transforming his heart into a tree. What message of the poem? The poet says that human beings and trees should thrive as a single family and human beings should look upon trees as their own true family. What alerted the poet? What alerted the poet? The dream beneath bough alerted the poet. How was walk of the poet when he came out of the oak wood? When
the poet came out of the oak wood, his work was the work of human child. How was the heart of the poet when he came out of the oak wood? When the poet came out of the oak wood, his heart was a tree. What promise did the poet have to make? The poet had to make a promise that he would plant 2 oak trees if he saw one oak tree being felled. এই ছিল এসিকিউ কোশ্চেন, ট্রু ফালস থাকতে পারে এরকমভাবে। দ্য ওল্ড ম্যান হেল্ড দ্য পোয়েটস সিক্রেটস ইন হার লিটল ব্যাগ, এটা ট্রু কোশ্চেন। সাপোর্টিংয়ে লিখবে আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগস। নাম্বার 2, দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য ট্রি is bothered to see the chopping down of oak trees. False answer. Supporting says you do not blink an eye. The poet never came out of the oak wood. The false supporting I came out of the oak wood. Next question. লিখতে পারে the poet entered a mango grove. False answer. Once I crept in an oak wood. Supporting sentence রয়েছে the poet never came out the oak wood. এটা আরেকবার বলেছি। When I came out of the oak wood back to the human company. Next, the poet was looking for a goat. False answer. I was looking for a stag. In the wood, the poet came across a hunter. জঙ্গলে কবির সঙ্গে এক শিকারীর সাক্ষাৎ হয়েছে। False. I met an old man there. The old man had made the sound of a quack. False. Then she began to cackle and began to quack. Next হচ্ছে the persons of the poet met was crying a basket. Supporting statement, she said, I have your secret here inside my little bag. Number 10, the old woman carried truth inside her little bag. True. Supporting language, she said, I have your secret inside my little bag. এই ছিল তোমাদের কোশ্চেন। আশা করি তোমাদের অনেক সাহায্য করবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক ও কমেন্ট করতে ভুলবে না। যদি কিছু প্রশ্ন থাকে তাহলে জানাতে পারো, সম্ভব উত্তর করার চেষ্টা করব। থ্যাংক ইউ।